এই কাহিনীটি আপনার জীবন বদলে দিতে পারে। হাতে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। এক বাবা দেখলেন তার 11 বছরের ছেলেটি আজ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বাবা তার মাথায় হাত দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাছা, তুমি কান্না করছো কেন? ছেলেটা উত্তর দিল, বাবা, স্কুলে আমার বড়লোক ও বিত্তশালী সহপাঠীরা কথায় কথায় আমাকে উপহাস করে, আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে মালির ছেলে বলে রাগায়। ওরা বলে যে তোর বাবা অন্য মানুষের বাড়ির বাগানে গাছপালাতে জল দেয় এবং গাছের যত্ন করে ও ফুল ফুটিয়ে উপার্জন করা টাকা দিয়ে তোরা খেয়ে পড়ে বেঁচে থাকিস। ছেলের মুখে কথাগুলো শুনে ছেলেটির বাবা এক মুহূর্তের জন্য থমকে গেলেন এবং তারপর বললেন, আমার সাথে এসো, চলো আমরা কিছু ফুল গাছ লাগাই, এতে হয়তো তোমার মনের দুঃখ কিছুটা দূর হবে, এটা তোমাকে আনন্দিতও করবে। তিনি ছেলের হাত ধরে তাকে বাগানে নিয়ে গেলেন, তারপর দুটি ফুলের চারা বের করলেন এবং বললেন, এসো একটা পরীক্ষা করা যাক, আমরা আলাদাভাবে দুটি ফুলের চারা গাছ লাগাবো, আমি একটির যত্ন নেব আর তুমি অন্যটির যত্ন নেবে। তবে হ্যাঁ, একটি শর্ত আছে, আমার লাগানো চারা গাছটিতে লেকের পরিষ্কার জল দিয়ে যত্ন নেব, কিন্তু তুমি পুকুরের নোংরা জল দিয়ে তোমার লাগানো চারা গাছের পরিচর্যা করবে। আমরা আগামী সপ্তাহগুলিতে ফলাফল কি হয় তা দেখতে পাব। ছেলেটি বাবার শর্ত মেনে ফুলের চারা রোপণ করতে রাজি হয়ে গেল। ফুলের চারা রোপণে বাবার সাথে যোগ দেওয়ায় সে আনন্দিত হলো। বাবা ছেলে উভয়ে শর্ত অনুযায়ী তাদের রোপণ করা ফুল গাছগুলি যত্ন নিয়েছে এবং তাদের বেড়ে উঠতে সাহায্য করেছে। নিত্য নতুন অভিজ্ঞতা অর্জনের নেশায় ছেলেটি খুব আন্তরিকতার সঙ্গে তার লাগানো গাছটির যত্ন নিয়েছে, সে তার কাজে কোনো রূপ ফাঁকি দেয়নি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে গাছগুলি বড় হয়ে ওঠে। কয়েকদিন পরে বাবা তার ছেলেকে বাগানে নিয়ে এসে বললেন, দুটি ফুল গাছের দিকে তাকাও, তুমি কি কিছু পার্থক্য দেখতে পাচ্ছ? তুমি ভালো করে পর্যবেক্ষণ করো এবং আমাকে বলো। ছেলেটি অবাক হয়ে দেখল তার নিজের হাতে রোপণ করা গাছটি আজ অসংখ্য শাখা প্রশাখা বিস্তার করেছে আর রং বেরঙের ফুলে ভরে উঠেছে। খোলা আকাশের নিচে গাছটি যেন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর মৃদুমন্ত বাতাসে দুলে চলেছে। সানন্দে উল্লাসে সমস্বরে চেঁচিয়ে উঠে তার বাবাকে বলল, বাবা, আমার ফুল গাছটি তোমার চেয়ে ভালো এবং স্বাস্থ্যকর দেখাচ্ছে। তুমি পরিষ্কার জল ব্যবহার করলেও তোমার ফুলের চারাটি তেমন বড় হয়নি বা ফুলগুলো তেমন সুন্দর নয়, অথচ দেখো আমার লাগানো গাছটি সবুজ, সতেজ, অসংখ্য ফুলে ফুলে ভরে গেছে। এটা কিভাবে সম্ভব হলো বাবা? বাবা হাসলেন এবং তারপর বললেন, এর কারণ হলো নোংরা জল কখনো একটি গাছের বৃদ্ধিকে বন্ধ করতে পারে না, বরং গাছ তার বৃদ্ধিতে সাহায্য করার জন্য জলের নোংরা অংশগুলিকে জৈব সার হিসেবে কাজে লাগায়। দেখো বাবা, কিছু মানুষ আছে যারা ঠিক এই নোংরা জলের মতো, তারা তোমাকে কালিমালিপ্ত করতে চাইবে, তোমার স্বপ্নকে নিয়ে উপহাস করবে, তোমাকে বারবার নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু সদা সর্বদা একটা কথাই মনে রাখবে যে দরিদ্র ঘরে জন্মানো কোনো মানুষের অপরাধ নয়, বরং জীবনে বেড়ে ওঠার সুযোগ সুবিধা পেলে দরিদ্র ঘর থেকেও সফল ছেলে মেয়ে তৈরি হতে পারে। সুতরাং তোমার আশেপাশের মানুষগুলির কাছ থেকে কঠোর ও নির্মম শব্দগুলিকে একেবারেই পাত্তা দেবে না, বরং এই গাছটির নোংরা জলকে নিজের অনুকূলে কাজে লাগানোর মতো তাদের ওই নেতিবাচক কথাগুলিকে তোমার সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে শেখো। নিজের গতিতে নিজের কাজ করে যাও, আর তা করতে পারলে হাজারো নেতিবাচক কথা ওই নোংরা জলের প্রভাবের মতো তোমার বৃদ্ধিকে আটকে রাখতে পারবে না। পরিবর্তে তুমি ওই গাছের মতোই বড় এবং বলিষ্ঠ হয়ে উঠবে।